আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের আরেকটি নিউজ ভিডিওতে। আজকের নিউজটি থাকছে 6 ডিসেম্বর 1992 সালে যে বাবরি মসজিদ ভেঙেছিল সেটি আবার পুনর্নির্মাণ হওয়ার জন্য এই বাবরি মসজিদ পুনর্নির্মাণে মুর্শিদাবাদের রাজ্যের বিধায়ক হুমায়ুন কবির এই ঘোষণা দেন। এই আয়োজনে প্রায় 3 লাখের অধিক মানুষ অংশগ্রহণ করেন। পুরো মুসলিম জাতির বিভিন্ন দেশের নেতৃবৃন্দরা, আলেম ওলামারা উপস্থিত ছিলেন। নিয়ে থাকছে আজকের বিস্তারিত নিউজ। খাবারের খরচই ছাড়িয়েছে 30 লাখ রুপি। মুর্শিদাবাদের মোরাদিঘির কাছে 25 বিঘা জায়গা জুড়ে জমায়েত হয় প্রায় 3 লাখ মানুষ। ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায়, বাবরি মসজিদ স্টাইলে নতুন মসজিদ তৈরির জন্য মাথায় করে ইট আনছেন স্থানীয় জনগণ। এ সময় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে স্লোগান দেয় তারা। আয়োজনে রান্নার দায়িত্ব পালন করে 60টি ক্যাটারিং কোম্পানি। জনসমাবেশ নিয়ন্ত্রণে যুক্ত ছিলেন প্রায় 3000 স্বেচ্ছাসেবী। ভারতের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় সমীকরণ। মুসলিমদের ধর্মীয় স্থান বাবরি মসজিদ ভাঙার পর দাউ দাউ করে জ্বলে উঠেছিল দেশ বিদেশ। 33 বছর পর একই তারিখে আবারও উত্তপ্ত ভারত। তবে এবার ঘটনাস্থল অযোধ্যা নয়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর। আর এখানে আবারও বাবরি মসজিদ নাম উঠে এসেছে নতুন এক বিতর্কে। বাবরি মসজিদ নির্মাণে মানুষের ঢল নেমেছে। কারো কারো কাঁধে দেখা যায় মসজিদ নির্মাণের জন্য ইটও। তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন, রেজিনগরে নির্মিত হবে নতুন বাবরি মসজিদ, যার ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে ঠিক 6 ডিসেম্বরেই। আর সেই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানকে ঘিরে রেজিনগর এখন জনসমুদ্র। হুমায়ুন কবির দাবি করেছেন 3 লাখ মানুষ জড়ো হবেন। ভিন্ন রাজ্য থেকে ধর্মীয় নেতারা আসবেন, এমনকি সৌদি আরব থেকেও উপস্থিত থাকবেন ধর্মগুরু। 25 বিঘা জমির উপর হবে মসজিদ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও পার্ক, একটি পূর্ণাঙ্গ কমিউনিটি কমপ্লেক্স। বিধায়ক হুমায়ুন কবিরের স্পষ্ট বার্তা, সরকারি টাকায় নয়, মুসলমানদের দানে হবে এই মসজিদ। মসজিদের পবিত্রতা আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব না। কিন্তু তৃণমূল বলছে হুমায়ুন সংখ্যালঘু মুসলমানদের আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। আর বিজেপি অভিযোগ করেছে এটি রাজ্যে অশান্তি ছড়ানোর প্রচেষ্টা। এমনকি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। এদিকে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ না করায় অনুষ্ঠানে কোনো আইনি বাধা নেই। তবে বিতর্কের আগুন আরো বাড়িয়েছে হুমায়ুন কবিরের নতুন ঘোষণা। 17 ডিসেম্বর তিনি পদত্যাগ করবেন এবং 22 ডিসেম্বর বহরমপুরে ঘোষণা দেবেন নতুন এক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। যারা ফেসবুক পেজ SMS টিভি থেকে দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের SMS টিভি প্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। অন্য দিন অন্য জায়গায় অন্য লাইভ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।